অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা। সকালে সচিবালয়ে অর্থ বিভাগ, বাজেট ও সামষ্টিক অর্থনীতি বিভাগের সঙ্গে বৈঠকে বসে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তি প্রদানের আগে ঋণের শর্ত কতটুকু প্রতিপালন হলো তার অগ্রগতি ও পদক্ষেপ জানতেই চলমান এ বৈঠক। ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যাংক সহ সরকারের অর্থ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গেও বৈঠক করছে প্রতিনিধি দল। এর আগে ওয়াশিংটনে আইএমএফের বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণমাধ্যমকে জানিয়েছিলেন, ঋণের তৃতীয় কিস্তির জন্য 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করেছে বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আইএমএফের কাছ থেকে যে ঋণের 470 কোটি মার্কিন ডলার যে ঋণ নেবে বাংলাদেশ, সেই ধারাবাহিকতায় কিন্তু অলরেডি 2টি কিস্তি দিয়ে দিয়েছে আইএমএফ, এবং তৃতীয় কিস্তি অর্থাৎ প্রতিটি কিস্তির আগেই কিন্তু বিভিন্ন শর্ত থাকে অর্থনৈতিক বিভিন্ন খাতকে সামনে রেখে, অর্থনৈতিক বিভিন্ন অবস্থাকে কেন্দ্র করে সার্বিকভাবে। তারই ধারাবাহিকভাবে কিন্তু তৃতীয় কিস্তি যেটি দেওয়া হবে এবছর আইএমএফ কর্তৃক বাংলাদেশ ব্যাংক পাবে, সেটি কিন্তু বাংলাদেশের যে ঋণ ব্যবস্থাপনা, সার্বিক উন্নয়ন অবকাঠামো, ব্যাংকিং সেক্টরের আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, রাজস্ব কাঠামো সব কিছুকে নির্ধারণ করে কিন্তু আইএমএফ প্রতিটা কিস্তির আগে কিন্তু এরকম শর্ত দিয়ে থাকে। এবারও সেই ধারাবাহিকতা 10টি শর্ত রয়েছে, যে 10টির মধ্যে 9টি পূরণ করতে পেরেছে বাংলাদেশ ব্যাংক কি বাংলাদেশ সরকার। সেটি কিন্তু জানিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে গত মাসে যে 15 থেকে 20 তারিখ আইএমএফের বসন্তকালীন বৈঠক হয়েছিল, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছিলেন। সেখানে তিনি সে কথা জানিয়েছিলেন যে 9টি শর্ত পূরণ হয়েছে, একটি মাত্র শর্ত যেটি রিজার্ভকে কেন্দ্র করে সেটি কিন্তু তারা এখন পূরণ করতে পারেনি। সেই ধারাবাহিকতায় সেখানে আমরা জানতে পেরেছিলাম, সেটি হচ্ছে যে গভর্নর আমাদের জানিয়েছিলেন যে 20 তারিখের পর অর্থাৎ গত মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন এবং বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করবেন। সেই ধারাবাহিকতার আলোকে কিন্তু আজকে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সাথে তারা আলোচনায় বসছে, এবং আজকে সোমবার সেটি কিন্তু তারা সামষ্টিক এবং বাজেট বিভাগের সাথে বসছে তাদের অবস্থা পর্যালোচনা, পদক্ষেপ সার্বিকভাবে অগ্রগতি জানার জন্য। এবং এই ধারাবাহিকতা কিন্তু 8 তারিখে অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী তাদের সাথে ফাইনালি তারা বসবেন এবং তৃতীয় কিস্তির ব্যাপারে মোটামুটি একটি আপগ্রেড যে অবস্থা সেটি কিন্তু তারা নির্ধারণ করবেন। তো সব মিলে বলা চলে যে আইএমএফের যে কিস্তি প্রদানের ক্ষেত্রে যে ঋণ শর্তের যে ব্যারাজ রয়েছে সেটি কিন্তু তারা কতটুকু পরিপালন করছে বা বাংলাদেশ কতটুকু সেটি পূরণ করতে পারছে, সেই ধারাবাহিকভাবে যে বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক সেটি কিন্তু চলছে। এবং আইএমএফের স্প্রিং মিটিংয়ের আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দপ্তরের সাথে বসছে। তারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দপ্তরের সাথে বসে কিন্তু এতটুকু ইনশিওর করতে তারা চেয়েছেন যে কতটুকু আসলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক কাজ করছে, সেই বিষয়গুলো তারা উঠে নিয়ে আসার চেষ্টা করেছেন। তো আমার কাছে এই ছিল আজকের আইএমএফের বৈঠক অর্থ মন্ত্রণালয়ের সাথে, সেটি সবশেষ। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ।